ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। অবশেষে কাটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে জট। আগামী 18ই ডিসেম্বর রয়েছে ইসি বৈঠক। এই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কবে হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 66তম সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে কাটতে চলেছে জট। 18ই ডিসেম্বর রয়েছে ইসি বৈঠক। এই বৈঠকেই সিদ্ধান্ত হবে অনুষ্ঠানের। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, ঠিক কি আপডেট রয়েছে? 24শে ডিসেম্বর প্রতি বছরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়, কিন্তু যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই, সেই নিয়ে সমস্যা হচ্ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য না থাকার দরুন সমাবর্তন অনুষ্ঠানের আগে যে ইসি বৈঠক হয়, সেই বৈঠক ডাকতে পারেন না, কল দিতে পারেন না উপাচার্য, সেই বিধি আছে। এবং সেই বৈঠক যেহেতু ডাকতে হবে উপাচার্যকে, কিন্তু যেহেতু স্থায়ী উপাচার্য নেই, সেই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হচ্ছিল। উচ্চশিক্ষা দপ্তর এই ইসি বৈঠক ডাকার ক্ষেত্রে অনুমতি দেয়নি প্রথমে, এবং তারপর গত সপ্তাহে উপাচার্য এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। উপাচার্য শিক্ষামন্ত্রীর বৈঠকের পরে শিক্ষামন্ত্রী উপাচার্যকে জানান যে তারা আইনিগতভাবে দেখছেন বিষয়টি এবং তারপর বিশ্ববিদ্যালয়কে জানাবেন। বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর যে তারা ইসি বৈঠক অর্থাৎ কর্মসমিতির বৈঠক তারা ডাকতে পারবেন। তাই 18ই ডিসেম্বর সোমবার সেই কর্মসমিতির বৈঠক হবে এবং সেই বৈঠকে বলাও হয়েছে যে সেই বৈঠকে শুধুমাত্র সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আলোচনা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। যেহেতু সমাবর্তন অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হয় এই সমাবর্তনের মাধ্যমে, তো সেটা যদি না হয় সেক্ষেত্রে পড়ুয়াদের সমস্যা হতে পারে। তাই ইসি বৈঠক ডাকার কথা জানানো হয়েছে উচ্চ শিক্ষা দপ্তর থেকে, এবং সেই অনুযায়ী 18ই ডিসেম্বর হতে চলেছে সেই ইসি বৈঠক। পাশাপাশি কোর্টও দরকার, কোর্টের বৈঠকও কিন্তু এই সমাবর্তনের আগে অত্যন্ত জরুরি। এবং যেটা জানা যাচ্ছে যে ইসি এবং কোর্ট দুটোরই অনুমতি দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর, তবে কোর্টের অনুমোদন করতে গেলে পরে রাজ্যপালেরও অনুমোদন জরুরি, এবং রাজ্যপালের তরফ থেকে কিন্তু কোর্টের এখনও অনুমোদন দেওয়া হয়নি। তাই তার আগে ইসি বৈঠক এবং সেই বৈঠকেই এই সমাবর্তন নিয়ে আলোচনা করা হবে। কতজন পড়ুয়াকে সমাবর্তনের ডিগ্রি দেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে, এবং পাশাপাশি রাজ্যপালের কাছেও তারা কিন্তু আবেদন জানাবেন তিনি যেন কোর্টের অনুমতি দেন। কোর্টে সমস্ত বিষয়টি পাস হয়ে গেলে পরেই 24শে ডিসেম্বর এই সমাবর্তন অনুষ্ঠান হবে। অর্থাৎ যে জট বেঁধেছিল এই সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে, সেই জট অনেকটাই কেটেছে বলা যেতে পারে। তার কারণ উচ্চশিক্ষা দপ্তর এই ইসি বৈঠকের এবং কোর্ট বৈঠকের অনুমতি দিয়ে দিয়েছে। তাই 24শে ডিসেম্বরের ক্ষেত্রে খুব একটা বাধা নেই, এমনটাই কিন্তু মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকের এক অংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের তরফ থেকেও শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালের কাছে খোলা চিঠি দেওয়া হয়েছিল এই ইসি এবং কোর্ট বৈঠক যাতে হয় সেদিকে। যদিও আমরা রাজ্যপালের তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে একটি বিষয় জানানো হয়েছে, এটা হচ্ছে যে 1969-এর নিয়ম অনুযায়ী কোনো স্থায়ী উপাচার্য যদি না থাকে তবুও কিন্তু ইসি বা কোর্ট বৈঠক ডাকতে পারা যায়। কোর্টের জন্য অবশ্যই রাজ্যপালের অনুমতি প্রয়োজন, এবং রাজ্যপালের কাছ থেকে সেই অনুমতি এলেই কোর্টের বৈঠক হবে, এবং তারপরেই 24শে ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান। তবে আশা করছেন যে সেই বৈঠকের অনুমতি মিলে যাবে এবং অবশ্যই 24শে ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান হবে। বেশ, ধন্যবাদ নাজিয়া। অর্থাৎ অবশেষে বলাই যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে কাটতে চলেছে জট। আগামী 18ই ডিসেম্বর ইসি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে এই সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে।